নিয়ে তো প্রতিদিন আলোচনা করি, আজকে না হয় ভিন্ন একটা টপিক নিয়ে আলোচনা করি যেগুলো আপনার সাথে আমার সাথে প্রতিনিয়ত ঘটতেছে, কারণ আমরা নতুন ইউজার বলে। তাহলে আশা করি সবাই শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কী বিষয়ে আলোচনাটা করতেছি। আর এই বিষয়টা যদি আলোচনাটা শুনেন অবশ্যই আপনারা উপকার আসবে 100%। তো সবাইকে জানাই আসসালামু আলাইকুম। যারা ভিডিওটা শেয়ার করেন অবশ্যই সবার জন্য ফুলের ভালোবাসা থাকবে আমার বাগান থেকে। তাহলে চলুন, আমরা আসলে ফেসবুকে যখন আসি, আমরা নতুন ইউজার, আমাদের যখন কিছু জানা থাকে না তখন আমরা খুঁটিনাটি অনেকগুলা ভুল করে ফেলি। যেমন ভুল করে ফেলি আমরা আইডিতে কখনো কপিরাইট আসে, কপিরাইটটা কীভাবে ডিলিট করব আমরা জানি না। আমাদের আইডিতে অনেক সময় ফেসবুকে পার্টনার মনিটাইজেশন আসে, কীভাবে ডিলিট করব ওটা আমরা জানি না। কীভাবে ফেসবুকের কাছে রিপোর্ট পাঠাইতে হবে যে কোনো একটা ইস্যু নিয়ে, ওই জিনিসটা আমরা জানি না। অনেকের আইডিতে স্টার আসতেছে না, স্টারগুলা জমা হচ্ছে কিন্তু কাইটা নিতেছে, ওটার জন্য কি সমস্যা ওই জিনিসগুলো আমরা জানি না। ওটার জন্য আমরা অনেকের কাছে দর ধরি, কিন্তু তাদের এমন একটা ভাবসাব থাকে যে তারা পৃথিবীর সব কিছু জানতা। মূলত তারাই কিছু জানে না, কিন্তু তারা এমন ভাবসাব ধরে থাকে যে তারা সব কিছু জানে। আচ্ছা যা হোক, এরপরও তারা আপনাকে বলবে যে ঠিক আছে ভাই, আপনি আমার মেসেঞ্জারে নক দিয়েন, আমার মেসেঞ্জারে নক দিলে আমি আপনাকে এই জিনিসটা পরামর্শ দিয়ে দিব, এভাবে করলে কাজটা 1-2 দিনের ভিতরে কমপ্লিট ঠিক হয়ে যাবে। তো এটার জন্য আমরা তাকে মেসেঞ্জারে নক দিই। মেসেঞ্জারে নক দেওয়ার পরে সে আমাদেরকে রিপ্লাই দেয় না, 2-3 দিন নক দিতে থাকি। এরপরে একদিন নক দিয়ে বলতেছে ভাই আমি একটু ব্যস্ত আছি, অবশ্যই আপনি কয়েকদিন পরে একটু কল দিয়েন, আমি কালকে বিকালে ফোন দিয়ে বা কয়েকদিন পরে ফোন দিয়ে। তো ফোন দেওয়ার জন্য বলে, আমরা আবার ট্রাই করি, আবার করতে বলতে, এরপর আবার ফোন দিতে দিতে ধরে না, এরপর আবার 2-3 দিন পরে আবার বলতে আবার ফোনটা দিন। তো এরকম করতে করতে আমাদের যে একটা ডেট দেয় ফেসবুকে যে ইস্যুর জন্য, ওই ইস্যুটার ডেটটা চলে যায়। আমার সাথে এমনটা করছে যে আমার পেজে একটা সমস্যা হয়েছিল, একজন বড় ইউজারকে বলছিল একজনে বড় ভাইয়ে যে ওর কাছে যাইলে এই জিনিসটা সমাধান হবে। ওই ভাইটাকে দেখাইছি, দেখাতে দেখাতে 2-3 মাস পর্যন্ত আমাকে পিছনে ঘুরাইছে। পরে বললাম যে দূর বাদ দিয়ে নিজের মতো নিজে কাজ আগায় যাই। তো আপনাদের কাছে আমি একটাই সাজেস্ট করতে চাই, এরকম যদি আপনাদের সাথে যদি এরকম ঘটে থাকে তাহলে আপনারা আমার সাজেস্ট অনুযায়ী আপনারা কারো পিছনে না ঘুরে আপনারা ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যে ইস্যুটা দিছে এই ইস্যুটার অনুযায়ী এটাকে বাংলা ট্রান্সলেট করে ওইখানে ইউটিউবে চার্জ দিবেন অথবা গুগলে চার্জ দিবেন। ওইখানে অনেকে অনেক রকমের পরামর্শ দিবে, ওইখান থেকে পরামর্শটার ভিতরে যেটা আপনার কাছে বেস্ট মনে হবে আশা করি ওই জিনিসটা নিয়ে আপনি এখানে প্রয়োগ করুন। আপনারা এতজনের পিছনে ঘুরে আপনার একটা টাইম দিয়ে ফেসবুকে 30 দিন 20 দিন 21 দিন এরকম একটা টাইমটা এক্সপায়ার করবেন না। তো আমরা আসলে আমি দেখছি এই ফেসবুক জগতে আপনি স্বার্থ ছাড়া কেউ করে না, আপনাকে আজকে ঘুরাবে, কালকে ঘুরাবে, পরশু ঘুরাবে। কারণটা কি জানেন? হয়তো আপনি তাকে স্টারে ভালোবাসা দিবেন, তার না হলে কমেন্টের ভালোবাসা দিয়ে আসবেন তার লাইভে অথবা তার ভিডিওতে, কারণটা আপনাকে উপকার করবে। এই জিনিসটা শোনায় দিছে সেজন্য আপনি তার পিছনে লাগে থাকবেন, এই জিনিসটা তারা ফায়দা নিতে চায়। তো আমার সাজেস্ট হচ্ছে এরকম যারা করে তারা আসলে তাদের কি বলবো আমি এখানে ফেসবুকে বলা যাবে না, তবে আপনারা নতুনদের বলতেছি আপনারা এদেরকে না দেখে আপনারা ইউটিউবে যে চার্জ দিবেন ওইখান থেকে একটা সাজেশন নিয়ে আসি, আপনারা ফেসবুকের কাছে রিপোর্ট করেন সরাসরি, ওটাই ভালো হবে আপনাদের জন্য।